25 মার্চ। রাইট, সঠিক বলেছো। নেচুং সাগর দিকে এসে কেমন লাগতেছে? খুব ভালো। কোন প্রাণী লেজ দিয়ে খাবার খায়? বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি জামিল হোসেন। দেখতে পাচ্ছেন আমরা একজন সোনামণিকে পেয়েছি। আমরা তার কাছ থেকে তার পরিচয় জানবো এবং তারা কোথায় থেকে এসেছে এবং তার কাছে কিছু আড্ডা দিব। চলুন আমরা তার কাছে সরাসরি চলে যাই। তোমার নাম কি? রাউদাতুল জান্নাহ। তোমার বাড়ি কোথায়? হবিগঞ্জ। হবিগঞ্জ। মানে কোন স্কুলে লেখাপড়া করো? বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কোন ক্লাসে আছো বর্তমানে? ক্লাস 6। ধন্যবাদ তোমাকে। আমরা ক্লাস 6-এ যদি থাকো তাহলে আমরা জেনারেল কয়েকটি প্রশ্ন করব সাধারণ জ্ঞান থেকে। আমরা পঞ্চম শ্রেণীর একটি প্রশ্ন করবো, আশা করি সে প্রশ্ন সঠিক উত্তর দিতে পারবো। যে বলো তো দেখি, যে কালো রাত্রি কোন সময়কে বলা হয়? আমি বলি, এই সময় যে খুবই হত্যাযজ্ঞ করা হয়েছিল একটা রাত্রে, যে রাত্রে বলা হয় কালো রাত্রি। 25 মার্চ। রাইট, সঠিক বলেছ। তো আমরা আটটি সহজ একটি উত্তর বলবো। আমরা একটি সাধারণ জ্ঞান থেকে আটটি প্রশ্ন করবো, বর্তমান সময়ের একটি প্রশ্ন করবো। এটা সবাই জানে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। কত তারিখ পালিয়ে গেছে? 5ই আগস্ট। রাইট, এটা সঠিক উত্তর বলেছ। আমরা এখন ইংরেজিতে একটি ওয়ার্ড জিজ্ঞেস করবো, বানান। আশা করি সে বানানটিও পারবা। এডুকেশন বানান। EDUCATION। রাইট, এটাও সঠিক বলেছ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা সাধারণ বিষয়ের প্রশ্ন শেষ। আমরা দাদা একটু প্রশ্ন করব, তার আগে আমরা এই বিষয়টা জেনে নেই যে বানিয়াচং সাগর দিকে এসে কেমন লাগতেছে? খুব ভালো। তুমি কি আরো এখানে এসেছো নাকি এটাই ফার্স্ট? এটাই ফার্স্ট। আমাদের ওই দিকে একটি রাজবাড়ি আছে, সেটা সম্পর্কে কি জানো? অবশ্যই দাওয়াত রইল সেটা দেখার, সেটা দেখে আসবা। আর সেটা দেখে আসবা, অবশ্যই দাওয়াত রইল। তা আমি একটি সহজ একটি দাদা প্রশ্ন করব, কারণ দাদা মানুষের মেন্টালিটিকে একটু বাড়িয়ে দেয়, সেই জন্য আমরা একটি দাদা প্রশ্ন করব। বলো তো দেখি, যে কোন প্রাণী লেজ দিয়ে খাবার খায়? সহজ করে চিন্তা করো, যেহেতু খাবার খায় আমরা সচরাচর এই প্রাণীগুলা দেখি। এটা যেহেতু দাদা, এদের জিনিসটা এভাবে দেখতে হবে যে লেজ দিয়ে খাবার খাও, মানে যে লেজ মুখ দিয়ে খাবার খায় না, আমরা লেজ কিন্তু থালা নিয়ে খাবার খাই। তা আমরা মানুষই লেজ দিয়ে খাবার খাই, ঠিক আছে ভাই? অসংখ্য ধন্যবাদ আমাদের ছোটমণিকে, অসংখ্য সুন্দরভাবে উত্তর দিয়েছেন এবং আমরা অবশ্যই বলেছি তাকে একটি পুরস্কার দিব। আপনারা দেখতে পাচ্ছেন সোনামণির জন্য একটি পেন্সিল বক্স আর কয়েকটি চকলেট দিয়েছি। থ্যাংক ইউ। যে পুরস্কার পেয়ে কেমন লাগলো? খুব ভালো। আর প্রতিযোগিতা অংশগ্রহণ করে কেমন লাগলো? অনেক অসাধারণ। যে তোমাকে যদি আমরা অন্য কোনো জায়গায় পাই তাহলে কি পুরস্কার মানে প্রতিযোগিতা অংশগ্রহণ করবা নাকি ভয় পাবা? তুমি কি আরো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো অন্য কোনো সময়? না। অংশগ্রহণ করবো। প্রতিযোগিতা অংশগ্রহণ করলে কয়েকটা জিনিসের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে। আত্মবিশ্বাস বাড়লে পৃথিবীর যে কোনো জিনিস তুমি অনায়াসে জয় করতে পারবে, ঠিক আছে? ভিডিওটি দেখার জন্য দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সোনামণিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দরভাবে আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।